আর ভালোবাসা জীবনেও হবে না কলিযুগে। কেন? বাসা ভালো না হলে ভালোবাসা হয় না। কি আগে করো ভালোবাসা, তবে হবে ভালোবাসা। তাহলে এই যে এত কলিযুগে ভালোবাসা হচ্ছে, ওগুলো বলবো ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তেশ্বয়াকার মানে জানো? ভয়াকার বলবো, ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথাকে, বয়াকার বাবা মা সম্মান নষ্ট করে, সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। কি কলিযুগে যেগুলো হচ্ছে বুঝে নেওয়া গেল? শোনো, বুঝলে মনে হবে সোজা, না বুঝলে মনে হবে বোঝা। কিরকম জানো? এই সত্যি কথা বলি, শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে জানো। সকালবেলায় শাশুড়ি বলছে কাল সকালটা হতে তো আমি তারকেশ্বর চলে যাব। পরের দিন নাতি বলছে ঠাকুমা তারকেশ্বর গেল না। বুড়ি রেগে গেছে, পুটলি পাল্লা নিয়ে দুটো ট্রেন তবে তারকেশ্বর। তা প্রথম ট্রেনে উঠেছে, উঠে বেচারি চুপচাপ বসে আছে। যতই হোক 9 বছরে বিয়ে হয়ে এসেছিল, এখন 72 বছর বয়স। কত বছর সংসার করেছে, মনটা খারাপ, বিধবা মানুষ। ট্রেনের মধ্যে দেখবেন যদি 10টা প্যাসেঞ্জার তো 20টা হকার ওঠে। তা বুড়ির ওই গায়ের সামনে দাঁড়িয়েই একজন হকারি করছে, চিৎকার শুরু করেছে, মর শ্রাবড়ে, মর শ্রাবড়ে, মর শ্রাবড়ে। বুড়ি বলছে মুখ সামলে কথা বলো, আমার বৌমা তোমাকে কত টাকা দিয়ে পাঠিয়েছে? কেন? তুমি তখন ধরে আমার কোলের কাছে দাঁড়িয়ে মরসালা বুড়ি, মরসালা বুড়ি। হ্যাঁ, তুমি কি ভাবছো আমি তোমার কথা বুঝতে পারিনি? আমার বৌমা নিশ্চয়ই তোমাকে টাকা দিয়ে পাঠিয়েছে। ও ঠাকুমা, আমি আপনাকে বলি, আবার মিথ্যে কথা বলে। তখন ধরে তুমি বলছো মরসালা বুড়ি, মরসালা বুড়ি। ঠাকুমা ভুল হচ্ছে, আমি মশলা মুড়ি বেচছি, মশলা মুড়ি। ও আচ্ছা, তা একটু ভালো করে বলতে পারো না? এইবার হাওড়া থেকে তারকেশ্বরের লোকালে উঠেছে, সেখানেও জ্বালা, গোলের কাছে একজন দাঁড়িয়ে বলছে কামড়ে দেব, কামড়ে দেব। বুড়ি আর কিছু না বলে এবার জুতোটা খুলেছে। ও যেই বলেছে কামড়ে দেব, বুড়ি জুতোটা দেখিয়ে বলছে জুতো দেখেছো? জুতো? এত ভালো ভালো মানুষ বসে থাকতে আমার গালে কামড়াতে এসছো? বলে আরে ঠাকুমা আপনার ভুল হচ্ছে। আবার ভুল। তখন ধরে খালি বলছো কামড়ে দেবো, কামড়ে দেবো। আমার গালে কি আছে? আমি বুড়ো মানুষ। ট্রেনের মধ্যে এত ভালো প্যাসেঞ্জার থাকতে আমার বুড়ো মানুষের গালে তুমি কামড়াতে এসছো? এই জুতো দিয়ে আমি তোমাকে। ঠাকুমা আপনি মিঠাই ভুল করছেন। আবার ভুল করছেন। আমি বলিনি, এই বললে তুমি। আমি বলিনি, আমি বলছি কমলা লেবু। কামড়ে দেব। একটু ভালো করে বলতে পারো না? সেইটা বলতে পারেন, কিন্তু আমি কমলা লেবু বলেছি। আমি কেন আপনার গালে কামড়াতে যাব? ও যাই হোক, তাহলে আমারই ভুল হয়েছে। এই বুঝতে না পারলে মনে হবে বোঝা। কি আর বুঝে গেলে খুব সোজা। তাহলে বুঝে নিলেন, পতিত নুপিরিতি পশা, পতিত নুপিরিতি পশা, শারদ চাঁদ ফাঁদো মুখমণ্ডল, শারদ চাঁদ ফাঁদো মুখমণ্ডল, কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। শরৎকালের চাঁদ, দূর থেকে মনে হলো চাঁদ। আচ্ছা মা সত্যি বলুন তো, এটা আপনাদের বিয়ের আগে মনে হচ্ছিল না? সত্যি করে বলবেন। কি যা শুনেছি বিরাট ব্যাপার, গিয়ে যখন দেখলাম কিছুই নয়, মনে হয় না? সখীরে, প্রথম দেখে মনে হলো কি, দেখলাম কদমে তলায় চাঁদ নেমে, ও নেমেছে রে গলায় পরে, কদম তলায় চাঁদ গো, ও নেমেছে গলায়
মনে হলো চাঁদ, কাছে গিয়ে কি দেখলাম? শারদ চাঁদ, কাছে গিয়ে দেখলাম না রে, ফাঁদ মুখমণ্ডল। ফাঁদে পেতেছে কি দিয়ে? কুণ্ডল শোভনে বিহার। ও মাইরা, কুণ্ডল মানে বোঝেন তো? কুণ্ডল মানে কানের। এইবার বলুন, যে কেউ একজন কৃষ্ণের কানেরটি দেখতে কেমন ছিল? বলে দিলেই আমি ব্যাখ্যা করে দেব। ভগবানের কানে কিরকম কুণ্ডল ছিল জানেন না? জোরে বলুন। চাঁদের মতো কুণ্ডল। কুণ্ডল বুঝলেন না? কুণ্ডল কানের। মকর আকৃতি কুণ্ডল দোলে। মাছ, তাই তো? ভগবানের কানে মকর আকৃতি কুণ্ডল ছিল, মকর মাছ। এইখানে বৈষ্ণব সাহিত্যে প্রশ্ন হবে, মনে একটা দ্বন্দ্ব এসে যাবে। দেখুন, যে ভগবান প্রসাদ ছাড়া পায় না, নন্দ যশোমতী কৃষ্ণকে প্রসাদ ছাড়া কিছু দিত না, সেই কৃষ্ণের কানে মকর আকৃতি কুণ্ডল মানে মকর মাছ কেন? প্রশ্ন হবে না বাবা? তিনি কিসের জন্য ওই প্রতীকটা রাখলেন এটা জানেন কি? তাহলে একটুখানি বলে দিই। যারা একাদশী করে তারা নিশ্চয়ই জানার কথা, আমি জানি না কেন জানেন না। মা যশোমতী কৃষ্ণকে একাদশী করতে দিত না কেন? গোপাল আমার নবীন ছোট ছেলে, ও যদি একাদশী করে শরীর খারাপ করে যাবে। একাদশীর দিনে মা থালি ভর্তি করে ভাত, ডাল, তরি, তরকারি কৃষ্ণকে দিয়েছে। এখন কৃষ্ণ মনে মনে ভাবছে না খেলে মা কষ্ট পাবে, কাউকে খাইয়ে দিলে তাহলে নষ্ট হবে না। আর আজকে তো একাদশী, আমি একাদশীটা করব। কেমন? 4টে বাছা একাদশী আছে না, শয়ন, উত্থান, পার্শ্ব, ভীম। যে কোনো একাদশী থেকে একাদশী তুলে নেওয়ার চেষ্টা করবেন। কেন? পৃথিবীতে যত ব্রত আছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশীত্ব বিধি হতে। যদি কেউ একাদশী করে, কোনো ব্রত করার দরকার নেই। আমি আপনাকে বলছি, পড়ে বলছি, হরিভক্তি বিলাস, কোনো ব্রত করতে হবে না, একাদশী করে যান। আবার দেখবেন গ্রাম বাংলায় কিছু কিছু মানুষ প্রকাশ করে, বিশেষ করে ব্রাহ্মণরা প্রকাশ করে সাধুবাদের একা একা একাদশী করতে নেই, বলে না? আপনাদের ওদিকে বলে কিনা জানি না, গ্রাম বাংলায় ব্রাহ্মণরা বিশেষ করে বলবেই। আমি বলছি, ওই ব্রাহ্মণ জীবনে শাস্ত্র পড়ে না। আমার 100 চ্যালেঞ্জ রইল, যদি কোনো শাস্ত্র দেখাতে পারেন সেদিন থেকে আমি কীর্তন জগৎ ছেড়ে দেব। কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেব, হরিভক্তি বিলাসেই বলা আছে 6 থেকে 70 যে কেউ একা একা একাদশী করতে পারবে। বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে, মার্কেন্ডীয় পুরাণে বলা আছে, একাদশী জীব মাত্রই বাঞ্ছনীয়, কে করলো না করলো তোমার দেখার দরকার নেই। কেন? আমি কালকে বলেছিলাম ওটা অভিনয়ের স্বামী, ওটা অভিনয়ের ছেলে মেয়ে। যেতে তোমাকে একাই হবে, কেউ যাবে। সব দরজা পেরোনোর আগে সম্পর্ক শেষ করে দিয়ে মুখ ঘুরিয়ে নেবে। কি? কশ্য মাতা, কশ্য পিতা, কশ্য বন্ধু সহোদরা, কবা কশ্য ভবেদ বন্ধু, কাকস্য পরিবেদনা, কাকস্য পরিবেদনা। যমুনা বলো, প্রভু এই আমার মা অন্ন দিয়ে গেছে, তুমি খাবে? বলে, প্রভু আজ একাদশী, আমি খাবো না, পাপ হবে। গঙ্গা, তুমি খাবে? খাবো না। সূর্য, চন্দ্র, ইন্দ্র, পবন, বরুণ, দিকপাল সবাইকে ডেকে ভগবান বলছে কেউ খেতে চাইছে না। তখন ভগবান কি করবে? মা যদি এসে দেখে আমি খাইনি, তাহলে আমাকে মারধর করবে। তখন যমুনার ধারে এক মকর মাছ ছিল।
মকর মাছ লাফিয়ে ভগবানের পায়ে পড়ে গেল। কিরে তুই? বলে প্রভু আমার খুব খিদে পেয়েছে, আমাকে দিলে আমি খেয়ে নেব। তা খা এনে, আমারও সুবিধে হলো, উদ্ধার হয়ে গেলাম, নালে মা দেখলেই পেটাবে, তুই খেয়ে নে। বলে প্রভু খেতে পারি, একটা শর্ত। কি? আমাকে তোমার অঙ্গে রেখে দিতে হবে। কেন? বলে একাদশীতে অন্ন গ্রহণ করলে পাপ হবে, আমাকে তোমার অঙ্গে এমন একটা জায়গা দেবে, তুমি যত হাঁটবে আমি তত তোমার অঙ্গে বাজবো, আর যত অঙ্গে ধাক্কা খাবো তোমার অঙ্গের পরশ লেগে লেগে উদ্ধার হব, উদ্ধার হব, পরশ লেগে লেগে উদ্ধার হব, পরশ লেগে উদ্ধার হব। এই কৃপা করো প্রভু, পরশ লেগে উদ্ধার হব। কৃপা করো প্রভু, আমি আর কিছু চাই হরি, কৃপা করো প্রভু, আর কিছু চাই না, এই কৃপা করো প্রভু। পরশ লেগে উদ্ধার হব। তাহলে বুঝে নিলেন কেন ভগবানের কানে কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শোভনে বিহার। কুণ্ডল শ্রবণে বিহার। আর কি দেখলাম জানিস? বলবো নাচ তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচ তো ভাও, ধনু ধনু ভঙ্গিম, নাচ তো ভাও। ও মাইরা ভাও মানে ভাও, ভাও ভাও মানে কি বুঝলে না? যে যত সরু করতে পারবে তার তত দাম, যে যত সরু বানাতে পারবে তার তত দাম। নাচ তো ভাও, ভোরু বুঝে নিলে? বললাম যে যত সরু করতে পারবে তাও উত্তর দিতে পারবে না। ভাও, ভাও মানে ভুরু। নাচ তো ভাও কেমন ভাবে নাচাচ্ছে জানিস? মদন ধনু ভঙ্গিম, মদনের ধনুক আছে। মদনকে চেনেন তো? মদনকে চেনেন না? ব্রহ্মার ছেলে মদন, কামদেব, কামদেব। ওই যে আমরা ছোটবেলায় পড়েছি না, একে চন্দ্র দুই পক্ষ তিন নেত্র, ওই কামদেবের পাঁচে পঞ্চবান, পাঁচটা বান ছিল, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। ব্রহ্মা পাঁচটা বান দিয়ে বললে বাবা তুই এইটা নিয়ে ব্যবসা করে খা। মদন মনে মনে ভাবলো বাবাকে একটা বান মেরে দেখি কাজ হয় কিনা। ব্রহ্মাকে বান মারলো, ব্রহ্মা সন্ধ্যাকে অপবিত্র করলো। এক। দু নম্বর বান মারলো ইন্দ্রকে, ইন্দ্র গুরুপত্নী গৌতম মুনির স্ত্রী অহল্যার কাছে ধাবিত হলেন। তিন নম্বর বান মারলেন চন্দ্রকে, চন্দ্রদেব গুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলেন। চার নম্বর বানটা মারলেন শিবকে, শিব নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলেন। পাঁচ নম্বর বানটা মারলেন, মারতে গেলেন কৃষ্ণকে, কিন্তু ফেল হয়ে গেছে। আজকে রাত্রে আর একবার আসবে মদন। কখন? যখন রাসলীলা হবে। দুবার ফেল, এই লাস্ট চান্স, যদি হলো হলো, নালে মদন এবার রাসের শেষে কি করবে দেখুন। কিন্তু হেরে গেল মদন, পারল না। আবার একবার চান্স নেবে কাল সকালে যখন রাধা গোবিন্দ ঘুমাবে। টুটা লাগিয়ে ফুল ধনুক নকিয়ে রতিরানে শুনো বেল তুনো সমর মাঝে পায়লো লাজের অধিপতি ভয়ে ভাজে। যাই হোক, আজকে দেখলাম মদন ধনুক নাচাচ্ছে। কি নাচ তো ভাও মদন ধনু ভঙ্গিম, নাচ তো ভাও, মদন ধনু ভঙ্গিম। নাচত ভাব ধনু ভঙ্গিম। আর কি দেখলাম জানিস? রে নটখঞ্জন দিঠিজ, নটখঞ্জন দিঠিজ, নটখঞ্জন দিঠি, ও নটখঞ্জন দিঠিজ। না না, কেউ বলতে পারবে না কার দিকে দেখছি, অসম্ভব। দেখুন কোন দিক?
নট খঞ্জন দিঠি জোর। আচ্ছা, কীর্তন তো শুনলে হবে না, বুঝতে হবে। খঞ্জন পাখি, খঞ্জন পাখি চেনেন কি? ঠাকুমা টাকা দিবে। খঞ্জন পাখি চেনেন? খুব ভালো চেনে, ওই বট গাছে এই ছোটবেলায় পড়েছো না? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়। দক্ষিণে বা হাসির কি আছে? এটা ছিল না? সবাই মনে হয় পড়ে না, এখন তো নেই নাকি? অনেকদিন আগে ছিল। অনেক আগের কবিতা। তাহলে খঞ্জন পাখি তোমরা চেনো না? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, খঞ্জন খঞ্জন। সব কাগে খায় বগে খায়, শুধু সেই পাখিটারই দোষ হয়। মাছরাঙা চেনেন মাছরাঙা? মাছরাঙা চেনেন? সখীরা বলছে রাধে তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? রাধারানী বলছে সখীরে তাহলে শোন বলি, মাছরাঙা যার দিকে দৃষ্টি দেয় তাকে জল থেকে তুলে নিয়ে তবে যায়। হ্যাঁ, তা গোবিন্দের সঙ্গে তুই মাছরাঙা তুলনা করলি কেন? বলে ললিতা রে, আমার গোবিন্দ যার প্রতি একবার নয়ন দেয় কি করে জানিস? তাকে ঘরের বাহির করে আনে। তাকে ঘটির বাহি করে আনে। যার প্রতি একবার নয়ন দেয় রে, তাকে ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার নয়ন দেয় রে, তারে ঘটের বাহি করে আনে। যার প্রতি একবার নিশ্চয়ই আপনাদের প্রতি গোবিন্দের দৃষ্টি পড়েছে, না হলে অত ভক্ত ছিল একে একে সব খেলো দিল, ঘর চলে গেল। আপনারা পড়ে আছেন কেন? যার প্রতি একবার নয়ন দেয় রে, তাকে ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার নয়ন দেয় রে, তাকে ঘরে থাকতে আর দেয় না রে। যার প্রতি একবার নয়ন দেয় তার রে, জীবনে গরু তলা সারে করে দেয়। তাকে ঘরে থাকতে দেয় না সে রে, যে ঘরে দাঁড়ে কেঁদে বেড়ায়। তা ঘরে থাকতে দেয় না রে, পথে পথে কেঁদে তাকে বেড়ায়। ঘরে থাকতে দেয় না রে। তাকে ঘরের বাহির করে আনে। বুঝে নিলি ললিতা? যাদের প্রতি নয়ন দিয়েছে তাদের ঘর থেকে বার করে এনেছে। আর কি দেখলাম জানিস কি? বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। বাঁধুলি অধরে মুরলি রব মাধুরী। আস্তে আস্তে ও মায়েরা, বান্ধুলি ফুল, বান্ধুলি ফুল চেনো? ফুল না চিনলে তো বুঝতে পারবে না আমার কথা। বান্ধুলি ফুল, বান্ধুলি পুষ্প চেনো? আরে হ্যাঁ কি না বলো না, চেনো না? এই তো চিনি না। বান্ধুলি ফুল চেনো না, তাই তো? টাইম ফুল চেনো? টাইম ফুল না এদিকে নাই? অফিস টাইম ফুল, যেটাকে টাইম ফুল বলে, টাইমে টাইমে ফোটে, জানো?
ওই তো, তাহলে বান্দুলি ফুল জেনে গেল। যেমন তোমরা যেটাকে বলো শিউলি, সেইটাই বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় শেফালি। বান্দুলি ফুল হচ্ছে যেটা টাইম ফুল, সময়ে ফোটে। ওরাই তুই বান্দুলি ফুলের সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন বদনে? বলে সখী রে, কি রে বান্দুলি অধর কেন বললাম জানিস? গোবিন্দের সঙ্গে টাইম ফুল বান্দুলি ফুলের কেন তুলনা করলাম জানিস? এ জগতে যার যখন টাইম হয়, গোবিন্দ কি করে জানিস? সে ছোট হোক, মাঝারি হোক আর বড়ই হোক, যার টাইম হয় সে তো ফোটে। এ জগতে যার টাইম হয় না, সে যদি বধূর কাছে একবার হে কৃষ্ণই আমি তোমার হলাম বলে কাঁদে, অমনি গোবিন্দ তাড়াতাড়ি ফুটাইয়ে দেয় রে, তাড়াতাড়ি ফুটাইয়ে দেয় রে। নিজের সেবায় লাগাবে বলে আরে ফুটায়ে দেয় রে। ওগো নিজের সেবায় লাগাবে বলে তাড়াতাড়ি ফুটাইয়ে দেয় রে। তাহলে বুঝে নিলি, সময় না হলেও ফুটিয়ে নিজের চরণে সেবায় লাগিয়ে দেয়। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী সুতি মন মাতায় অলমর, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দক, ওরে তো চুরে চারু শিখি চন্দক, মন্দ বন সহবে এলো মন্দপ বন সহ মেলো। আস্তে উড়ে তো চূড়ে মানে চূড়ার ওপর উঠছে চারু শিখি চন্দ্রক। কালকে বলেছিলাম শিখি পুচ্ছের জন্মলীলা। মন্দ পবন সহ মেলো, পদকর্তাকে ভনে যদু নন্দন সব হুরসানন, বনে যদু নন্দন ভজ রসানন, মধুমন রসায়ন এলো, ভজমন রসায়ন কেলো। কি বলবো ললিতারে, আমার কথা শোন। আমি শুনিয়া দেখিনু, রূপ দেখিয়া ভুলিনু, ভুলিয়া পিরিতি কইনু। আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া পিরিতি কইনু। প্রীতি বিচ্ছেদে না বাঁচি পরাণে, ঝুরিয়া ঝুরিয়া মইনু। প্রীতি বিচ্ছেদে নাগাটি পরাণে, ঝুরিয়া ঝুরিয়া মইনু। আগে জানতাম রূপ দেখে ভালোই থাকবো, কিন্তু সখীরে এখন ভাবছি ওই রূপ না দেখলেই ভালো হতো। কেন? বলে শুনিয়া দেখিনু। কবে শুনেছিলি? ছোটবেলায়। আপনাদের প্রথম দিন কীর্তন কেউ শুনেছিলেন? প্রথম পালা কেউ একজন আছেন যে প্রথম দিনের প্রথম পালাটা শুনেছিলেন? নিশ্চয়ই আমার ধারণা পূর্বরাগ হবে। আর যদি পূর্বরাগ হয়ে থাকে নবরা হবে পুতুল খেলা। যখন রাধারানী পুতুল খেলছিল, ওই বৃন্দাবনেশ্বরী যোগমায়া বড়াই বুড়ি এসে কানে মন্ত্র দিয়েছিল, ওই শুনলাম আর আজকে দেখলাম। শুনিয়া দেখিনু, এখন দেখিয়া ভুলিনু, ভুলিয়া পিরিতি কইনু। ভুলিয়া প্রীতি কইনু, পিরিতি বিচ্ছেদে নামাচি পরাণে, ঝুরিয়া ঝুরিয়া মইনু। এখন কেঁদে কেঁদে মরছি, না দেখলে ভালো হতো। কি
ও মাইরা, মাঝে মাঝে মনে হয়নি সংসার যে কি ভুল করে করেছিল, না করলেই ভালো হতো। কি এই দেখো কিরম গান নাড়তেছে, এখনো সংসার হয়নি। রাধারানী বলছে কি ভুল করে আমি ওই রূপে নয়ন দিলাম রে সই, হাই হাই। ওরাই তারপর শোন রাই, খুব ভালো জিনিস, তুই একটু মানিয়ে নে, ভালো লাগবে। তার মানে কখনো নয়, কে বলে প্রীতি ভালো, কে বলে প্রীতি ভালো ভালো, ওই কালিয়ার সনে প্রীতি করিয়া পাজর খসিয়া গেল, ওই কালিয়ার সনে প্রীতি করিয়া পাজর খসিয়া গেল। আস্তে কেন বললি রাই এ কথা? বলে শুনবি ললিতা রে, প্রীতি সুখের সাগর দেখিয়া, প্রীতি সুখের সাগর দেখিয়া, নাইতে নাবিলাম নাইতে নাবিলাম তাই। যা ঠান্ডা, একটা ডুব দেওয়ার পরেই ব্যাস। ও সিনাইয়া উঠিতে ফিরিয়া চাহিনু, লাগিছে দুঃখের বায়, যত পানা গায়ে উঠে গেছে। কি ভুল করে যে জলে নেমেছিলুম। বলে কেন রে ললিতা, তোরা জানিস কে বা নিরমল এই প্রেম সরোবর, নিরমিল তার জল, নির্মল তার জল, দুঃখের মকর ফিরে নিরন্তর, প্রাণে করে টলমল। ওরাই এ কথা বললি কেন? বলে ঘাটটাও ভালো নয়, জলটাও ভালো নয়। কেন? পানা পুকুরের জল ভালো, ঠান্ডা হবে কিন্তু ওই গা হাত কুটকাবে। কি বুঝলেন না? ঘাট ভালো নয় বললি কেন? বলে শুনবি, যেই নামতে যাই খালি কি আছে, শ্যাওলা পিছল। ওরাই তোর ওই ঘাটে শ্যাওলা কি করে হলো? বলে আমার কথা বুঝলি না, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, ওর সিজিয়ল মাছে, ওর সিজিয়ল মাছে। ও মাইরা, পাড়ায় দেখবেন একটা দুটো বয়স্ক মহিলা থাকে, প্রত্যেক বাড়ি বাড়ি টো দিয়ে বেড়ায়। আপনাদের এদিকে হয়তো নেই। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি, তোমার বাহির ভিতর খাটি। শরীর অনিত্য। ও মাইরা, সত্য তেতা দাপর, যা হওয়ার হয়ে গেছে। বর্তমান কলি নিত্বাং সন্নিহিতাং মৃত্যুম, মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টে দেবে। কেন? সত্য তেতা দাপরে তোমার ইচ্ছায় তোমার শরীর চলতো, শরীরকে যেমন চালাতে তেমন চলতো। বর্তমান কলিযুগ, এখন শরীরের ইচ্ছায় তোমাকে চলতে হয়। ঠিক না ভুল? শরীর যদি বলে আজকে যাব না, ভাল লাগছে না, যেতে পারবেন না, পা চলছে না, কোমর কটকট করছে, যাব না, থাক। কেন? বললে নিত্বাং সন্নিহিতাং মৃত্যু। তোমার কর্তব্য কি না? কর্তব্যং ধর্ম সঞ্চয়। যেমন দেখবেন এপার বাংলার জন্য পুরুষরা ব্যাংকে যায়, কি করে? অর্থ সঞ্চয় করে। আস্তে কথা বলো না গো।
একবার ছেড়ে দিলাম। আমার কাছে সব রকম ব্যবস্থা আছে। দ্বিতীয়বারের কথা বলো, প্রথম হোমিওপ্যাথি দেবো, তারপর অ্যালোপ্যাথি দেবো, তারপর আয়ুর্বেদিক দেবো, না হলে লাস্টে ফরিডল। নারীরা কি সঞ্চয় করে? প্রত্যেক দিন দেখবেন চাল মেপে নিয়ে 3 মুঠো চাল তুলে রাখে। এখনকার মেয়েরা জানে না, তবে যে রাখে তার ঘরে লক্ষ্মী থাকে, যে রাখে না তার ঘরে লক্ষ্মীও জীবনে থাকে না। তাহলে নারী তণ্ডুল সঞ্চয়কারী, মানে চাল সঞ্চয় করে, পুরুষ অর্থ সঞ্চয় করে। সত্যি কথা বলুন তো মায়েরা, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। কি প্রত্যেক দিন 1 মুঠো করে তুলে রাখতাম, নালে 100 টাকা করে প্রত্যেক দিন তুলে রাখতাম। ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, তাহলে ধর্মটা কি বস্তু? এইটা ঠিক হচ্ছে না গো, এইটা ঠিক করো, এইটা ঠিক আছে। ধর্মটা কি বস্তু এটা আগে জানতে হবে। এই ধর্ম তত্ত্বটা বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর যে লীলা করেছিলেন, একাদশমাং ব্রজোদশমাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশমাং পাণ্ডব রথা 89 দ্বারকারাজনম। 13 বছর বিনা পয়সায় একজনের গাড়ির ড্রাইভারি করলেন। কার? অর্জুনের। শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। যখন 13 বছর পূর্ণ, মোবাইলটা বন্ধ করে দাও, দিয়ে দিকে ঘুরে বসতে বলো, ঘুরে বস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 13 বছর ভগবান শুধু অর্জুনকে ধর্মতত্ত্বটা বোঝাবার জন্যে বিনা পয়সায় বিনা খরচে ড্রাইভারি করলেন। 13 বছর যেদিন পূর্ণ, ভগবান রথ থেকে নেমে যাবে, অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্মতত্ত্বটা বুঝেছ তো? অর্জুন বললে, সখা আমার আর বোঝা হয়নি, একটু বলে যাও। ভগবান বললেন, আর হবে না, 13 বছর তোমাকে ফি সার্ভিস দিয়েছি, বিন্দুমাত্র সময় আর দেব না, আমি চললাম। সখা বলে যাও। বললাম তো হবে না। এখন দেখবেন মা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বাচ্চারা অনেক সময় বায়না ধরে, ধরে না? ও আমি যাব, ও মা যাব। এই তোকে যেতে হবে না, আমি তোর জন্যে ক্যাডবেরি আনবো, লজে না যাব। যখন শুনছে নে অনেক বোঝানোর পর, তখন মা কি করে? দাঁতে দাঁতটা দেয়, ছুটে গিয়ে ঘাটটা ধরে ঢিপ ঢিপ করে 2-4 ঘা দেয়, দিয়ে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যায়, চল ওখানেই রেখে আসবে। কি করেন না? এখন ভগবানও বলবে না, অর্জুনও শুনবে না। ও সখা বলে যাও। বললাম তো হবে না। সখা একটু বলে যাও। অর্জুন, যাহাই ধর্ম, যাহাই প্রশ্ন, তাহাই উত্তর। সখা বুঝলাম না, আর বলবো না, যা প্রশ্ন তাই উত্তর। প্রশ্ন উত্তর একসঙ্গেই বলে দিলাম, যা সখা বলে যাও। ওই তো বললাম, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিয়েছেন না? ভাঙতে হবে। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, 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 ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়, তখন থেকে বলছেন ধর্ম রে, ধর্ম রে। কিরম মূর্খ দেখো। ধর মরে, হ্যাঁ, মরয়েকার মনে মানে বলো হরি হরি বল। হরি বল। আর ময়কার রয়েকার মরে মানে, হ্যাঁ মরে মানে কি বল? পড়াশোনা করছিস, মরে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। ঠিক সেই সময়টা মহাপ্রভু এলেন। কোন সময়?
যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নামের পরার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই হরি রে, নামের পরার ধর্ম নাই রে, হরি নামের পড়ার ধর্ম নাই রে, যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, যত দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। गो कटी दाने गहनी चकाशी मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। তাই গৌর হরিব। তাহলে কি বললাম? 1 কোটি গরু। ও মাইরা কান খুলে একটু শুনুন, একটু ধ্যান দিন। গো কোটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য তোমার সঞ্চার হবে, 1 রাত হরি কথা শুনলে সেই পুণ্য তুমি সঞ্চয় করতে পারবে। বুঝে নিলেন? গো কোটি দানে, গ্রহণে চ কাশী, গ্রহণের সময় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি বারাণসী কাশীতে গিয়ে মণিকর্ণিকার ঘাট, মণিকর্ণিকার ঘাট চেনেন তো? কি হয়েছিল ওখানে? মণিকর্ণিকার ঘাট গেছেন কাশী কেউ? বাহ, স্নান করেছেন? জীবন ধন্য। মণিকর্ণিকা কেন? সীতা দেবী স্নান করতে গিয়ে কানের হারিয়ে গেছিল, ওই জন্য মণিকর্ণিকার ঘাট। এই ঘাটের একটা মাহাত্ম্য কি জানেন? অদীক্ষিত ব্যক্তির স্নান করার অধিকার নাই। কেউ যদি গ্রহণের সময় স্নান করে, তার 7 জন্ম পাপং বিনাশাতে, 7 জন্মের যদি পাপ থাকে তাও বিনাশ হয়ে যায় ওই মণিকর্ণিকার ঘাটে গিয়ে স্নান করলে। আমাদের হিন্দুদের এক ভাগবত পাঠক কথাটা বলছিল, ঠিক এর মতো সময় আসতে একটা মুসলিম ঘরের বাচ্চা ছেলে হেঁটে যাচ্ছিল। ছেলেটা কথাটা শুনে ভাবলো, জীবনে তো অনেক পাপ করেছি, তা আমি একবার মণিকর্ণিকার ঘাটে স্নান করতে যাব। বয়স তখন ছেলেটার 18 থেকে 20। মণিকর্ণিকার ঘাটে গিয়ে পৌঁছে দেখল লেখা আছে অদীক্ষিত ব্যক্তির স্নান করার অধিকার নাই। মনে মনে ভাবলো, আমি মুসলমান, আমাদের ধর্মে তো দীক্ষা বলে কিছু নেই, তাহলে কি করা যাবে? কাউকে বলা চলবে না আমি মুসলমান। ও ভাই, কি তোমাদের এখানে কেউ দীক্ষা দেয়? এখানে কে আপনাকে দীক্ষা দেবে? এখানে একজন আছে মহারাজ, তিনি আজ পর্যন্ত শিষ্য করেন না, আর প্রতিশ্রুতিবদ্ধ জীবনে শিষ্যও করবে না। তিনি কে? বললে রামানন্দ স্বামী। আচ্ছা ভাই, তুমি রামানন্দ স্বামীর সঙ্গে আমাকে একবার দেখা করিয়ে দিতে পারবে? বলে কারো আদেশ নেই তার সঙ্গে দেখা করার, কোনো ভাবে কোনো যুক্তিতে। তাহলে এক কাজ করবে, রাত্রি 3টের সময় এখানে দাঁড়িয়ে থাকবে। উনি প্রত্যেক দিন 3টের সময় স্নান করতে আসে, দেখা হয়ে যাবে। বাচ্চা ছেলেটা সারাদিন ধরে বসে বসে কাঁদছে মণিকর্ণিকার ঘাটের ধারে। তাহলে আমার প্রতি কি কৃপা হবে না? বুদ্ধি সঞ্চার হয়ে গেল। ঠিক রাত্রি 2টোর সময়
মণিকর্ণিকার ঘাটের যে ধাপ ধাপ পাথর আছে, তৃতীয় ধাপের পাথরটা তুলে আর মণিকর্ণিকার জলে ফেলে দিয়েছে। 3 নম্বর পাথরটা, এই 3 নম্বর পাথরটা যে ধাপে ছিল, ঠিক রাত্রি 2টোর সময় ওই 3 নম্বর ধাপে পাথরের মতো চিৎ হয়ে শুয়ে পড়েছে। বুদ্ধি দেখুন, তা চিৎ হয়ে পাথরের মতো। তিন নম্বর পাথরের মতো হয়ে শুয়ে পড়েছে। পাথরের মতো, এবার সাউন্ডটা বাড়া, পাথরের মতো শুয়ে আছে। ঠিক 3টের সময় রামানন্দ স্বামী স্নান করতে এসেছে, কমণ্ডল হাতে নিয়ে আর বস্ত্র নিয়ে স্নান করতে এসে ঘাটের ওপরে সব রেখে এবার নামছে। 1টা ধাপ, 2টো ধাপ, 3য় ধাপে পাটা তুলেছে ছেলেটার বুকের ওপর। এখন আগের ধাপগুলো তো শক্ত লাগছিল, এই ধাপটা নরম কেন? মনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আর যেই পা দিয়েছে ভাবলো পড়ে যাব, নরম তো। কারো পেটে যদি পা তোলা হয়ে যায় কি হবে? নরম লাগবে না? যেই নরম লেগেছে, ভয়ে রামানন্দ স্বামী রাম কহ, রাম কহ, রাম কহ বলে দিয়েই নেমে গেছে তাড়াতাড়ি গিয়ে স্নান করছে। ছেলেটা তাড়াতাড়ি করে উঠে ঘাটের ওপরে নাচতে শুরু করলো। আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, কৃপা পেলাম গুরুর কাছে, দীক্ষা নেওয়া হয়ে গেল। কৃপা পেলাম গুরুর কাছে, দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী যেই না স্নান করে উঠেছে, আছাড় খেয়ে পড়লেন গুরুদেবের চরণ। এই ওঠ বাবা ওঠ, কে তোর গুরু? আপনি? আমি কি করে তোর গুরু হলাম? আমি জীবনে কোনো শিষ্য করিনি, আমি তোর গুরু হব কি করে? বলছে বিচার করে দেখুন। 3য় ধাপে পাটা দিলেন আমার বুকের ওপর, স্পর্শ করলেন আর 3 বার বলে দিলেন রাম কহ, রাম কহ। কইলেই উচ্চারণ, কইলেই উচ্চারণ। ও গুরুদেব, ইহাতেই হইল আমার শ্রীদীক্ষা গ্রহণ। শ্রীদীক্ষা গ্রহণ। রামানন্দ স্বামী তো বিপদে পড়ে গেলেন। চরণ পরশ দিয়েছেন, 3 বার নাম দিয়েছেন, তাহলে দীক্ষা হলো না হলো না? রামানন্দ স্বামী বলে হ্যাঁ বাবা হয়েছে। তোর নাম কি? নাম শুনলে ঘৃণা করবেন না তো? না না, বল তোর নাম কি? সত্যি বলি। ওমা, গুরুদেবের কাছে মিথ্যা বলতে নেই। এই দেখেন, আপনি স্বীকার করে নিলেন আপনি আমার গুরুদেব। কি করে? এই তো আপনি বললেন গুরুদেবের কাছে মিথ্যা বলতে নেই, তাহলে আপনি স্বীকার করলেন। রামানন্দ স্বামী বলে ওরে বাবরে, তো খুব চালাক ছিল। কি নাম তো? আমার নাম কবির। মুসলমান তাঁতির ঘরে আমার জন্ম। তা তুই এই ঘাটে স্নান করতে এসেছিস কেন? ভাগবত পাঠে শুনেছিলাম 7 জন্মের পাপ বিনাশ হয়, ওই জন্য এলাম। এসে দেখলাম দীক্ষা না নিলে স্নান করা যাবে না, আর যেই দীক্ষাটা হয়ে গেল স্নান এবার করব, কিন্তু তার আগে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। ওই ধান্দা এসেছিস বোধহয় দীক্ষা নিতে? না না, আমি যেহেতু রাম মন্ত্রে দীক্ষা নিয়ে নিলাম, আপনি আমাকে কৃপা করে একটা যদি চাকরি দেন, আমি আর তো ফিরে যাব না।
আজ থেকে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। আমি ওই চরণে বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। গুরুদেবের চরণ তলে আমায় একটু জায়গা দাও গো। আমি বিধর্মী বলে যেন ঘৃণা করো না। তোমার চরণ তলে আমায় জায়গা দাও গো। আমি বিধর্মী বলে যেন ঘৃণা করো না। লেখাপড়া জানিস? একটু আধটু জানি। ঠিক আছে, স্নান করে আয়। স্নান করে উঠেছে। রামানন্দ স্বামী বলছে, আজ থেকে তো চাকরি পাকা করে দিলাম। যা, কি চাকরি করব গুরুদেব? এই ঘাটে বসে থাকবি, যাদের দীক্ষা হয়েছে স্নান করতে দিবি, কে কে স্নান করছে তাদের নামগুলো শুধু লিখবি। যদি লিখতে না পারিস, যে স্নান করতে আসবে তাকে বলবি সই করে তবে স্নান করতে। গুরুদেব চাকরি পাকা যখন করে দিয়েছে, আর চিন্তা নেই। দিন যায়, মাস যায়, বছর যায়। 1 বছর পরে একদিন রামচন্দ্র লক্ষ্মণ আর সীতা দেবীকে নিয়ে স্নান করতে এলো। এই দাঁড়াও, কে তোমরা? এখানে স্নান করতে এলে? একটু পরে দেবে, বসো। কে তোমরা? আমাদের পরিচয় পরে নেবে, আগে স্নান করি। দাঁড়াও, সই করতে হবে। রামচন্দ্র বলে, জীবনে আমি কারো সই করিনি, আর আমাকে সই করতে হবে? বলে, এটা আমার গুরুর আদেশ। রামচন্দ্র বলে, শোন, বল গিয়ে তোর গুরু রে, গুরুর গুরু ঘাটে দাঁড়ায়, গুরুর গুরু ঘাটে দাঁড়ায়। বলে, ওটি হচ্ছে না, আস্তে। আমি বলতে যাব, সেই সুযোগে তোমরা স্নান করে ঘর চলে। রামচন্দ্র মনে মনে ভাবছে, যদি সই করতে যাই তাহলে তো বুঝে ফেলবে, আর যদি একবার বুঝে ফেলে তাহলে আর ছাড়বে না। কি করা যায়? আচ্ছা, তুই কোথা থেকে এসেছিস? কতদিন চাকরি করছিস? বলে, পূর্ণ 1 বছর হলো। ও আচ্ছা আচ্ছা, চল ওখানে বসে কথা বলি তোর সঙ্গে। রামচন্দ্র কবিরকে কথায় ব্যস্ত করে রাখলেন। সেই সুযোগে সীতা লক্ষ্মণ স্নান করে নিল। এই দেখেছ, তুমি আমার সঙ্গে কথা বলতে বলতে তোমার দুজন স্নান করে নিল, সই না করে। কি অপরাধটা হলো বলো তো? গুরুদেব বলেছে সই ছাড়া স্নান করতে দেব। ও, তোমরা স্নান করে নিয়েছো? বললে হ্যাঁ। বেশ, তোমরা তাহলে আগের দিকে এগো, আমি একটু পরে যাচ্ছি, এর সঙ্গে দুটো কথা বল। কি নাম তো? না না, আর কথা বলবো না আমি।
আপনি আমার ক্ষতি করে দিলেন, দুজন স্নান করে চলে গেল, নাম লেখা হলো না। গুরুদেব আমায় কথা শোনাবে, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। কি? গুরু চরণে আমাকে অপরাধী করলেন আপনি। সন্তার বিনিময়ে তোকে কিছু আমি দিয়ে দিচ্ছি, কি দেবেন? অর্থ দরকার নেই, গরিব হতে পারি কিন্তু গুরু আজ্ঞা নষ্ট করতে পারবো না। অর্থ নিয়ে স্নান করতে দেওয়া যাবে না। আপনি সই করুন না, সই করতে ভয় কি? রামচন্দ্র বলছে সই করলে যদি তুই চিনে ফেলিস তাহলে তো বিপদ হয়ে যাবে। কি বিড়বিড় করছেন? সইটা করতে পারছেন না? আপনি কি লেখাপড়া জানেন না? বলে ওরে আমি পুরোপুরি মূর্খ, এক ফোঁটাও লেখাপড়া জানি না, তুই লিখতে হলে লিখে নে। আমি লিখতে পারবো না, আপনি সই করে দিয়ে স্নান করুন। রামচন্দ্র বলে সই যদি না করি, বলে তাহলে স্নান করতে হবে না। বলে তাহলে আমি ফিরে যাই, গিয়ে তোর গুরুদেবকে বলবি। গুরুদেবকে তো বলবো নামটা বলে যান। কার নাম বলবো? কতজন স্নান করতে আসে, গিয়ে পাঁজা করে ধরেছে, আগে নাম বলো, না হলে যেতেও দেবো না, স্নানও করতে দেবো না। ভগবান ভেসে গেছে, আর তো ছাড়ছে না। ভগবান বললে আমার নাম শুনবি? আমার নাম হলো শ্রী রামচন্দ্র। যেই না বলা অমনি খাতা পেন ফেলে দিয়ে কবির জড়াইয়ে ধরলো। ভগবানের রাঙা চরণ জড়াইয়ে ধরলো, ভগবানের রাঙা চরণ জড়াইয়ে ধরলো। ভগবানের রাঙা চরণ জড়াইয়ে ধরলো। বলে পূর্ণ হলো গো, পূর্ণ হলো গো। এতদিনে মনের এই আশা পূর্ণ হলো গো। এতদিনে মনের আশা বাবু আমায় কৃপা করো। হরি হরি মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা পূর্ণ হলো প্রভু, প্রভু তুমি স্নান করে নাও, তুমি স্নান করে বসো, আমি একটুখানি সেবার ব্যবস্থা করি তোমার। না না, আমার কিছু সেবা করতে হবে না, আমি গেলাম। হ্যাঁ, এ কি প্রভু, তুমি চলে যাবে? যদি যাবে এই অধমের প্রতি একটু কৃপা করে যাও। তুমি তুমি তো স্নান করলে না। ভগবান রামচন্দ্র বলে কবির তুমি আমার নামও জানো? আমি স্নান করতে আসি নাই, তাহলে কেন এলে প্রভু? তোকে কৃপা করব বলে, তোরে কৃপা করব বলে আমি তাইতে এলাম স্নানের ছলে, তোকে কৃপা করব বলে। আমি তাই তো এলাম স্নানের ছলে। তোর পূর্ব জন্মের কর্ম ফলে। হরি হরি হরি। ছলে জন্মের কর্ম আমি ফলে। তাই তো এলাম স্নানের ছলে। তাই তো তোরকে কৃপা করব বলে। গ্রাম বাংলায় থাকে, আপনাদের হয়তো এদিকে নেই। ওই এর বাড়ি একটু যাবে, ওর বাড়ি একটু যাবে, তার বাড়ি একটু যাবে, নাকি? এদিকে নেই? আছে?
পুকুর আছে এদিকে, পুকুর জিওল মাছ চেনেন? জিওল মাছ, জিওল মাছ যেমন কই, মাগুর, শিঙি, জিওল মাছ। এরা কি করে জানেন তো? এই দেখবেন পুকুরের এ মাথায়, ওই দেখবেন সে মাথায় চলে গেছে। পুকুর তোলপাড়, আর যাকেই সুযোগ পায় একটা করে কাঁটা মেরে দেয়। হে, তোমাদের বউটা সেদিনে বলছিল ও যে কিবিস দিয়ে দিবে, টুক করে মৌমাছির মতো ভুক করে দিয়ে চলে যাবে, ব্যাস ও পেতে গেল। এইবার শাশুড়ি বৌমা তুমুল বাঁধবে, এর কাজই এটা। সখীরে গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিয়ল মাছে, পড়শি জিয়ল মাছে। আমার পড়শি মানে পাড়ার লোকগুলো সব জিওল মাছ উদ পেতে থাকে, কখন কাকে কি লাগাবে। আর আমার শাশুড়ি ননদি তো ওইগুলো শুনবার জন্য সবসময় তৈরি। হ্যাঁ, শাশুড়িনী নয় যেন কাঁঠালের আঠা, আর ননদিনী নয় যেন শিয়াকুলের কাঁটা। গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিয়ল মাছে, পড়শি জিয়ল মাছে। পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়া আছে, কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়া আছে। আমার কুল হলো পানি ফল। পানি ফল চেনেন? খুব চেনে। এই পানি ফল চেনো? চেনো? আমার কুল হলো পানি ফল, কাঁটায় সকল সলিল মানে জল পুরো ঝেঁকে আছে। তাহলে পানি ফল দেখেছো কটা কাঁটা বলো? আমি ওসব দেখতে চাইনি, আঙুল দিয়ে দেখাও কটা কাঁটা। দাঁড়াও, এদিকে দুটো, তিনটে, দুটো যে দেখালে ওটা ভুল, তিনটে কাঁটা। আমার কুল হলো পানি ফল। প্রথম বলি একটা কাঁটা, আমি নারী কুলে জন্মেছি। দ্বিতীয় কাঁটা, আমি বিষভানু রাজা, বিষভানু কুলের কন্যা। আর তৃতীয় কাঁটা যাকে মন দিয়েছি সে হলো যাদব কুল। আমার কুলে কুলে কালী রে, আমার কুলে কুলে কালী রে, ভালোবেসে বন মালি রে, কুলে কুলে কালী রে, ভালোবেসে বন মালি রে। আমার কুলে কুলে কালী রে, ভালোবেসে আমি বলি রে, কুলে কুলে কালী রে। তাহলে তিনটে কাঁটা, তিনটে কুল আমার, নারী কুল, বিষভানু কুল, যাকে ভালোবাসি যাদব কুল। কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়ে আছে। পানি ফল আছে, আবার তার মধ্যে পানা ভর্তি। ঢেউ দিয়ে জলটা মুখে দিই, দাঁড়া ও মা, ঢেউটা দিয়ে স্নান করবার আগে যেই জল মুখে দিলাম বুঝতে পারিনি এক ঘট ভেতরে চলে গেছে। কি ঠান্ডা, কোনো গন্ধ টন্ধ নেই, জলটা ভালো, বেশ ঠান্ডা লাগলো। আর এক ঘট খেয়ে দেখি ভালো মিষ্টি লাগছে, আর এক ঘট খাই, না না দরকার নেই, আচ্ছা 3 ঘট খেয়ে ঢেউ দিয়ে ডুব দিলাম। কলঙ্কের পানা সদা লাগে গায়ে, কলঙ্কের পানা সদা লাগে গায়ে। ললিতা রে, কলঙ্কের পানা সদা লাগে গায়ে, কলঙ্কের পানা সদা লাগে গো, ছানিয়া খাইনু যদি। তৃষ্ণার সময় গরমকাল পানা পুকুরের জল একটু ঠান্ডা হয়, তাতে মিষ্টি মিষ্টি লাগছে, খেয়েই নি। ও মা, খেতে ভেতরে বেশ আরাম হলো। তারপর কি হলো জানি, এখন ভেতর বাহির কি হলো রে? কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। ললিতা রে, ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। এখন ভেতর বাহি কুটু কুটু করে,
দুঃখ দিল বিধি। চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, চণ্ডীদাসে কয়ে শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই। সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। কি বলবো সখীরে, একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি, জলেরও ভিতরেও শ্যামরা। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরা। ফুলেরও চূড়াটি মাথে, মোহন মুরলী হাতে, ফুলের চূড়ানি হাতে, মোহন মুরলী হাতে, কোনো কানো জলেতে মিশা। বলো কানো জলতে মিশায়। একা ফিরবো না, আজ ধরে নিয়ে তবে যাবো। হ্যাঁ অনেক প্রবন্ধ করি, ধরিবারে চাই হরি, ধীরে ধীরে কর বাড়াইনু, কর বাড়াইয়া যাই, আর না দেখিতে পাই, জলে ডুবি হাবু ডুবু খাইনু। জলে ডুবি হাবু ডুবু খাইনু। শুধু ওর জন্য ধরতে পারলুম না। কার জন্য রে? উঠে জলটাকে গুলি দিল। আরে কার জন্য বলবি তো? আরে বসো, আরে ও আবার জুতোটা ঠিক দিয়েছে। শুধু ওর জন্য ধরতে পারলুম না। কার জন্য রে? ওই যে ওর জন্য, ওর জন্য বলতে বুঝলি না? ঢেউ মোর হইল কাল, না পাইনু নন্দলাল, ঢেউ মোর হইল কাল, না পাইল নন্দলাল। কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। জ্ঞান দাসের বাণী শুনো রাধা বিনোদিনী, মিছা কেন ডুবেছিলে জলে, জলে বুঝিতে নারিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদম বেরো ডালে। সবে ছিল কদম বেরোডালে। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। সখী বাঁশি বেজেছে, আমায় সাজিয়ে দে। সখীগণ রাধারণীকে বা সাজাতে লাগলেন। আহা সাজো সাজো রাই তোমারে সাজা, শ্যাম সোহাগের ভূষণে। আগা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগে ভূষণে। কালো মানিকের মালা পর সখী, সদা সাজো নীল বসনে। কালো মানিকের মালা পরো সখী, সদা সাজো নীল ভূষণে। কালো মানিকের মালা পর সখী, সদা সাজো নীল বসনে। কালো মানিকে মালা পরো সখী, সদা সাজো নীল ভূষণে। আগা সাজো সাজো সুন্দর করে সেজে সখী সঙ্গে রাধারানী অভিসারে চলিলা, অভিসারে চলিল, অভিসারে চলিলা। অভিসারে চলিল। চন্দ্রবদনী ধ্বনি করে অভিসার, চন্দ্রবদনে গৌর হরি হরে অভিসার। চন্দ্রবদনী ধ্বনি করে অভিশাপ। নব নব রঙ্গিনী রসের পাখা, নব নব রঙ্গিনী রসের পাশার। চন্দ্রবদনী ধ্বনি করে অভিসার। চন্দ্রবদনে ধ্বনি করে অভিসার। সখী সঙ্গে রাধারানী অভিসারে যায়, সখী সঙ্গে রাধারানী অভিসারে যায়। হরে কৃষ্ণ দাস তুছু পদ যুগ গায়। হরে কৃষ্ণ দাস কিছু করে তবু গায়। এইখানে রইল এই গানের